হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা আবারও বন্যা রিলেটেড একটি ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমরা 2-3টে ভিডিও এনেছিলাম এবং পুরো যে বিষয়বস্তু সেটা আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি এবং কোনো মিসকমিউনিকেশন হলে বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলে সেটা আমরা যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আজকেও সেরকমই একটা টপিক, যার টাইটেল হচ্ছে ভারত থেকে নেমে আসা পানির ঢলেই বাংলাদেশে বন্যা, জাতিসংঘের বিবৃতি, এবং চ্যানেল নেম হচ্ছে বিবি নিউজ 24। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমে যেটা ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা শুরুর পর থেকেই অভিযোগের আঙ্গুল উঠছে ভারতের দিকে। ডুম্বুর ও ফারাক্কা বাঁধ খুলে দিয়ে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত। যদিও বিভিন্ন বিবৃতি ও মন্তব্যের মাধ্যমে দায় এড়িয়ে গেছে দেশটির সরকার। বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার চিত্র। তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার থাকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়, এই মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম। কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বাংলাদেশের বন্যা নিয়ে মন্তব্য করা হয়। বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনানো হয়। বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে। তিনি আরও জানান, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য হল 12 লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে। জাতিসংঘের এমন বিবৃতির পর গলার স্বর কিছুটা নামিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা ফারাক্কা বাঁধের গেট খোলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এতে বলা হয়েছে নদীর স্বাভাবিক গতিপথে 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করে বাড়তি ভয় বাড়ানো হচ্ছে। আসলে এটি স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া। উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানির প্রবাহ বেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো ফারাক্কা ব্যারেজের ডেটা বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের প্রদান করা হয়। এবারও তা করা হয়েছে। সাম্প্রতিক প্রবল বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, সিলেট সহ দেশের মোট 11টি জেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 7টি জেলায় মোট 27 জনের মৃত্যু হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আচ্ছা, তো দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে জাতিসংঘের যে বিবৃতি সেটা আমরা জানতে পারলাম এবং মানে এই যে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, কোথাও গিয়ে ভারতের উপর দায় দেওয়া হয়েছিল এবং ভারতও তার নিজের এক্সপ্লেনেশন দিচ্ছিল, সেই নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। তো মানে ব্যাপারটা খুবই একটা মানে কমপ্লিকেটেড হয়ে গেছে। জাতিসংঘের বিবৃতি অনুযায়ী এটুকু ক্লিয়ার হয়েছে যে ভারত থেকে আসা জলের জন্যই বাংলাদেশে বন্যা হয়েছে বা বাংলাদেশের যে বন্যা পরিস্থিতিটা কোথাও গিয়ে ভারত থেকে আসা জলের মাধ্যমে হচ্ছে। তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তুটা আমরা দেখতে পেলাম। ভারত থেকে আসা জলের জন্য যে এবং তার সাথে সাথে ভারত থেকে আসা জলের জন্য যে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে সেটা বলা হয়েছে এবং তার সাথে সাথে উজান কথাটা উল্লেখ করা হয়েছে। কারণ হচ্ছে আমাদের ভারত ত্রিপুরা আর কি যেহেতু উজানে অবস্থিত এবং বাংলাদেশ হচ্ছে লো ল্যান্ড, কোথাও গিয়ে মানে ভাটিতে অবস্থিত, মানে অর্থাৎ ফেনী,
চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলো, তো সেদিক থেকে দেখতে গেলে ওপরের জল নিচে নেমে আসে, তো সেই হিসাবে বন্যাটা হয়েছে আমরা জানতে পেরেছি, যেটা জাতিসংঘ বিবৃতি দিয়েছে। কিন্তু একটা দেখলাম আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে রাত্রিবেলা জল ছেড়ে দেওয়া হয়েছে, তো সেইটা যদি এবং হয়ে না থাকে নোটিসে। না নোটিসে, তো সেটা যদি হয়ে থাকে সেটা কিন্তু একটা অপরাধমূলক কাজ, কারণ আর হচ্ছে মানুষের ঘুমের মধ্যে এবং কোথাও গিয়ে একটা অন্ধকারে মানে ওইভাবে মানে প্রস্তুতিও নেওয়া প্রস্তুতি যায় ছাড়া, না। হ্যাঁ এই জিনিসটা হচ্ছে ভীষণ একটা মানে সেই কেওয়ার সৃষ্টি হওয়ার মতো বিষয়, এবং যে লেভেলের জল উঠেছে আমরা দেখতে পেয়েছি, তো সেটা সাংঘাতিক, এবং সেখানে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং তার সাথে সাথে মানুষেরা যারা সাঁতার পারবে তারা হয়তো বেঁচে গেলেও বাচ্চা বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধাজনক, এবং এমন একটা অসুবিধার মধ্যে হয় যে মানুষ যে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নেবে সেখানে কিন্তু অনেক সাপ পোকামাকড় এই সমস্ত জিনিসটাও আর কি তারা আশ্রয় নিয়ে উপরে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং রাতের বেলা তো বিষয়টা আরো এই ব্যাপারটা, জটিল হয়ে ওঠে। সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে এই যে পুরো পরিস্থিতিটা ঘটেছে এটা কিন্তু সত্যি মানে ভীষণই একটা খারাপ কষ্টকর, বা মানে বাংলাদেশের মানুষের জন্য সত্যি একটা মানে ভীষণ একটা প্যাথেটিক জিনিস। এটা আমরা নিজেরাও বুঝতে পারছি, এটা প্রচুর প্রচন্ড সাফার করছে, বা সরকারের দিক থেকেও একটা অত্যন্ত চাপ, বা এই নতুন নতুন সবে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, সাথে সাথে এটা এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, তো এই বিষয়গুলো থেকেই যাচ্ছে। এবং আফটার অল মানুষজন সরকার থাকবে, তো সরকারকে এখন বলিষ্ঠ হাতে সেই জিনিসগুলো করতে হবে, কিন্তু সরকার নিজেই এখন মানে সদ্যজাত শিশুর, তো তাদেরও তো একটা গঠন বা জিনিসগুলো বোঝা কাজকর্ম সেই একটা পরিপক্কতা দরকার। হ্যাঁ, তো সেটাও একটা খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তো সবটা মিলিয়ে ব্যাক টু ব্যাক বাংলাদেশে যেগুলো ঘটছে না, আমরা 2 মাস ধরে দেখে যাচ্ছি, মানে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এটা খুবই একটা মানে বাংলাদেশের মানুষের জন্য খুব একটা প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটাই হচ্ছে বলার। তবে একটা জিনিস কি মানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মানে ত্রিপুরাতে সাংঘাতিক বন্যা হয়েছে, এবং সেখানকার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। এমন নয় যে শুধুমাত্র ফেনীতেই আর কি নিচে জলটা নেবে আর কি যে অবস্থাটা হয়েছে সেইটা, শুধু আমাদের ত্রিপুরারও অবস্থা খারাপ। তবে হ্যাঁ মানে মানে যে কোনো এখানে ধরুন 27 জন মারা গেছে বাংলাদেশে, কোনো মৃত্যুই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, তো এটাও আর কি। এবং সেটা যখন রাতের অন্ধকারে এরকম ডুবে মরতে হয় সেই জিনিসটা আরো বেশি প্যাথেটিক হয়ে ওঠে। তো মানে বাঁচার ইচ্ছা থাকলেও আমি সেই পরিস্থিতিতে যেতে পারি না, তো সেটা খুব করুণ আর কি। তো যাই হোক, এই নিয়ে আপনাদের কাছে অন্য কোনো তথ্য বা আরো বেটার কোনো তথ্য কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং হ্যাঁ, সর্বোপরি আমরা এটাই চাইবো যেন পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিকঠাক হোক, এবং প্রত্যেকটা মানুষ যেন, যেসব গৃহহীন মানুষ বা গৃহহারা মানুষ এখন রয়েছে তারা যেন আবার তাদের ঘর বাড়ি ফিরে এবং সঠিক সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপনে যতটা দ্রুত তারা ফিরে আসুক। এবং জাতিসংঘ যেভাবে মেডিসিন এবং কিট এই সমস্ত জিনিস দিয়ে সাহায্য করছে এবং চিকিৎসা দিয়ে সাহায্য করছে, সেটাও খুব অ্যাপ্রিসিয়েটেবল একটা বিষয়, কারণ এই পরিস্থিতিটা খুব টাফ টাইম অ্যাকচুয়ালি। একদমই তাই। এবং যাই হোক, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।